নমস্কার, আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। আজ আমি আপনাদেরকে দুধ আর চিনির সঠিক পরিমাণ সহ কীভাবে পারফেক্টভাবে সেমাই তৈরি করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। তার জন্য আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি, যা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দুধটাকে ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে। দুধটা কিন্তু ভালো ঘন হওয়া প্রয়োজন। যদি কোনো কারণে আপনাদের দুধ ফুল ক্রিম না হয়, তাহলে আপনারা কিছুটা পাউডার দুধও ব্যবহার করতে পারেন গরুর দুধের সাথে। দুধটা আমি বেশ খানিকক্ষণ সময় ধরে জাল দিয়ে খুব ভালোভাবে ঘন করে নিয়েছি। 1 প্যাকেট সেমাইয়ের জন্য এরকম 1 লিটার দুধ যদি ভালোভাবে ঘন করে নেন, তাহলে পুরোটা দুধই ভালোভাবে সেমাইটার যে ঘনত্বটা হবে সেটা একদম পারফেক্ট হবে। দুধটা আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। সাইডে রেখে দিয়ে আমি একটি অন্য কড়াই চাপিয়ে তাতে দেব 1/2 চামচ ঘি। 1/2 চামচ ঘি দিয়ে আমি 1 প্যাকেট সেমাই সম্পূর্ণটা ঢেলে দেব। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতন কম বা বেশি নিতে পারেন। সেক্ষেত্রে চিনি আর দুধের পরিমাণটাও একটু কম বেশি করে নেবেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঘিয়ের সঙ্গে সেমাইটা আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। ফ্লেমটা একদম লোতে রাখবেন, তা না হলে যদি সেমাইগুলো লাল লাল হয়ে যায়, খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না। দেখুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি 1 প্যাকেট সেমাইয়ের জন্য এইরকম বাটির 1 বাটি থেকে একটু কম চিনি দিলাম। আমি এখানে একটু খেজুরের গুঁড়ো ব্যবহার করব, সেই জন্য চিনিটা একটুখানি রেখে দিলাম। যদি আপনারা গুড় ব্যবহার না করেন, সেক্ষেত্রে সম্পূর্ণ চিনিটাই আপনার প্রয়োজন হবে। দেখুন চিনির সঙ্গে সেমাইটা একটু সামান্য নাড়াচাড়া করেই আমি এই যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, তার অর্ধেকের বেশি দুধটা প্রথমেই ঢেলে দিলাম। বাকি যে দুধটুকুনি থাকলো সেটা আমি দুবারে দেব। প্রথমে সম্পূর্ণ দুধটা ঢালবেন না। এখন আমি সেমাইয়ের সঙ্গে দুধটাকে একটু সামান্য নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, প্রচণ্ড হাই করার দরকার নেই। দুধ যেহেতু ভালোভাবে জাল করা। আমি কিছুটা কিশমিশ ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কাজুও দিতে পারেন, আমি কাজু ব্যবহার করিনি। কিশমিশ দিলাম আর দেব কিছুটা খেজুরের গুড়। এটা আমি টেস্ট ও ফ্লেভার দুটোই হবে। আমি যেহেতু গুড় দিলাম, তাই এখানে এলাচ ব্যবহার করিনি। আপনারা চাইলে এলাচটাও ব্যবহার করতে পারেন। এবার গুড়, দুধ সব কিছুর সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে সেমাইটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে সেমাই তৈরি করলে খেতে ভীষণই টেস্টি হয়। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন। দেখুন এরকম ফুটে উঠেছে। খুব বেশিক্ষণ আর আমি ফোটাবো না। ফুটে উঠেছে। আমি যে বাকি দুধটুকুনি ছিল সেটাও একবার দিয়েছি, আর একটুখানি দুধ আমার আছে, সেটা জালটা বন্ধ করার আগে একবার দিয়ে দেব। দুধটা দিয়ে তারপরে আমি আর বেশিক্ষণ ফোটাবো না। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এবারে আমি এরকম একটু খোলা খোলায়
একটু সময় রেখে দেব। এটা ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে আবারও দেখাবো। এটা এখনও অনেক গরম রয়েছে। দেখুন থিকনেসটা কিছুটা এরকম এসছে। এখনও এটা আরেকটুখানি ঘন হবে। দেখুন এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে।